বনের পাঠা নয় গো দাদা, বনের পাঠা নয়। এই মনের পাঠা বলি দি। ওই যে মা কালীর যখন পুজো হয়, মা কালীর কাছে বলেছিলাম, মা গো আমাকে একটা বেটা দাও, আমি তোমাকে একটা পাঠা দেব। নাকি মায়ের কাছে আশীর্বাদ নেওয়া বেটাটা ওই পাঁঠার মতন চেহারা হয়েছে। হ্যাঁ, বোঝে কম, হুশে বেশি, মাথায় মোটা। বনের পাঠা নয় গো দাদা, বনের পাঠা নয়, বনের পাঠা নয় গো দাদা, বনের পাঠা নয়। এই বনের পাঠা বলি দিয়ে এই যে হাততালি দেবে। কথা যদি সত্য না হয় হাততালি দেওয়ার দরকার নেই, তাদের ভালো লাগবে তারাই কেবল হাততালি দেবেন। দেখো মনের পাঠা বলি দিয়ে মায়ের পুজো করতে হয়। বনের পাঠা নয় গো দাদা, বনের পাঠা নয়। বনের পাঠা নয় গো দাদা, বনের পাঠা নয়। বনের পাঠা নয় গো দাদা, বনের পাঠা নয়। এই যে মনের পাঠা বলি দিয়ে, এই যে মনের পাঠা বলি দিয়ে মায়ের পুজো করতে হয়। ওই বনের পাঠা নয় গো দাদা, বনের পাঠা নয়। দেখো সরল পূর্বতে ঋতু, বড় ঋতু কাম। এই যে কাম ঋতুকে বলি দিতে ধরো কৃষ্ণ নাম, সবাই ধরো কৃষ্ণ নাম। প্রেম সে কহো। এই যে বনের পশু ধরিয়ে নিয়ে বলি দিলি খালি খালি, এমন বলিদানে খুশি হবে না মা কালী। প্রেম সে কহো। আরে বনের পশু ধরিয়ে নিয়ে ওই পশুটা কি করছে, প্রাণ দিতে চাচ্ছে না, কিন্তু মানুষ আর হারছে না। ওরে পাঠা, যতই দাপাদাপি কর তোকে ছাড়ছি না। 10,000 টাকা দিয়ে তোকে কিনেছি, 10 বাড়ি ভিক্ষা করে নিয়ে এসে একটা পাঠা কিনেছি। তোর মাংস তো 10 কেজি হবেই হবে। 10 কেজি মাংস যদি হয়, 10 গিয়ার থেকে ভাগ করে খাবো, কিন্তু ছেড়ে দেব না। দেখো বনের পশু ধরে এনে বলি দিলি খালি খালি, এমন বলিদানে খুশি হবে না মা কালী। তাই তো কাম শরীরে মায়ের কাছে, দেখো কাম শরীরে মায়ের কাছে যেতে লাগে সংশয়।